আসসালামু আলাইকুম। দেশের কোটি কোটি বিকাশ, নগদ ও রকেট ব্যবহারকারীদের জন্য এসেছে একেবারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট। এখন থেকে যে কোনো ব্যাংকের এটিএম বা ডেবিট ক্রেডিট কার্ড থেকে বিকাশ, নগদ কিংবা রকেট অ্যাকাউন্টে টাকা আনার নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়মে প্রথমবার কার্ড যুক্ত করতে গেলে করতে হবে বিশেষ একটি টোকেন লেনদেন, আর সেই নিয়ম না মানলে বন্ধও হয়ে যেতে পারে অ্যাড মানি সুবিধা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন হঠাৎ এই নতুন নিয়ম চালু হলো, কারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কারা পড়তে পারেন সমস্যায়, কখন থেকে পুরোপুরি কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা, এবং ভিডিওর একেবারে শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য জানাব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের সব ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান অর্থাৎ বিকাশ, নগদ, রকেট সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে একটি নতুন নির্দেশনা পাঠিয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনি যদি নতুন করে আপনার ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে প্রথমেই ছোট পরিমাণের একটি লেনদেন করতে হবে। সেই লেনদেন সফল হলে সঙ্গে সঙ্গে কার্ড পুরোপুরি চালু হবে না, বরং ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর সেই কার্ডটি সম্পূর্ণভাবে সক্রিয় হবে এবং তখন আপনি স্বাভাবিক নিয়মে যে কোনো পরিমাণ টাকা অ্যাড মানি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই নতুন নিয়ম? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি প্রতারণার মাধ্যমে দেশি বিদেশি বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে একাধিক বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা স্থানান্তরের ঘটনা শনাক্ত হয়েছে। বিশেষ করে চুরি হওয়া কার্ড, ক্লোন করা কার্ড এবং অনলাইন প্রতারণার মাধ্যমে অনেক জালিয়াত চক্র বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দ্রুত টাকা তুলে ফেলছিল। ফলে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক লেনদেনে কোনো বাধা থাকবে না, বরং নিরাপদভাবে লেনদেন নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। দর্শক, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সুখবরও রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে যদি ব্যাংক কার্ডের মালিক এবং বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টের মালিক একই ব্যক্তি হন, তাহলে আর কোনো টোকেন লেনদেন লাগবে না। অর্থাৎ একই নামে থাকা কার্ড এবং এমএফএস অ্যাকাউন্ট হলে সরাসরি কার্ড যুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। এতে করে যারা নিজের ব্যক্তিগত ব্যাংক কার্ড ব্যবহার করেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ আপাতত নিরাপত্তার জন্য কঠোরতা থাকলেও ভবিষ্যতে নিয়ম আরও স্মার্ট ও সহজ করার দিকেই যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে? বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে দেশের সব ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানকে এই নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে না পারে, তাহলে ১ আগস্ট থেকে তাদের কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে অ্যাড মানি সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। অর্থাৎ বিষয়টি মোটেও হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ বাংলাদেশ ব্যাংক এবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দর্শক, এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেটা অনেকেই এখনও বুঝতে পারেননি। আগে কার্ড থেকে বিকাশ, নগদ বা রকেটে টাকা পাঠানোর বিষয়টিকে অনেক ক্ষেত্রে মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো হতো, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, এই ধরনের লেনদেন আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না, বরং এটিকে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। এর মানে কি? সহজ ভাষায় বললে, এখন থেকে ব্যাংকগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে। লেনদেনের স্বচ্ছতা বাড়বে, সন্দেহজনক ট্রানজ্যাকশন দ্রুত শনাক্ত করা যাবে এবং প্রতারণা কমে আসবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর, অর্থাৎ যে বিকাশ, নগদ বা রকেট নম্বরে টাকা যাচ্ছে, সেই নম্বর যেন কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছেও দৃশ্যমান থাকে। এটিও মূলত নিরাপত্তা বাড়ানোরই একটি অংশ, কারণ আগে অনেক সময় প্রকৃত গন্তব্য শনাক্ত করা কঠিন হয়ে যেত, কিন্তু এখন থেকে সন্দেহজনক অ্যাকাউন্ট সহজেই নজরদারিতে আনা সম্ভব হবে।
সম্মানিত দর্শক, এখন আমি বলবো এমন কিছু তথ্য যেগুলো হয়তো অনেকেই এখনও বুঝতে পারেননি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ব্যাংকের এই নতুন পদক্ষেপ শুধু নিরাপত্তা বাড়ানোর জন্য নয়, বরং ভবিষ্যতে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার একটি বড় পরিকল্পনার অংশ। কারণ বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে। আর এই বিশাল অর্থপ্রবাহের মধ্যে সামান্য নিরাপত্তা দুর্বলতাও বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন আগামী দিনে হয়তো কার্ড সংযুক্তির সময় আরও কঠোর ভেরিফিকেশন চালু হতে পারে, যেমন জাতীয় পরিচয়পত্র যাচাই, ফেস ভেরিফিকেশন, ডিভাইস শনাক্তকরণ, এমনকি এআই ভিত্তিক ফ্রড মনিটরিংও চালু হতে পারে। অর্থাৎ ভবিষ্যতের ডিজিটাল ব্যাংকিং আরও স্মার্ট হলেও নিরাপত্তা ব্যবস্থাও হবে অনেক কঠোর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা অন্যের কার্ড ব্যবহার করে নিজের বিকাশ বা নগদে টাকা আনতেন তারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন, কারণ একই নাম না হলে এখন অতিরিক্ত যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন এই নতুন নিয়ম কার্যকর হলে অনলাইন জালিয়াতি, চুরি হওয়া কার্ড দিয়ে টাকা স্থানান্তর এবং ফেক অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা অনেকটাই কমে আসবে। তবে সাধারণ গ্রাহকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের নামে থাকা ব্যাংক কার্ড এবং নিজের নামে থাকা বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করাই এখন সবচেয়ে নিরাপদ ও সহজ পদ্ধতি। দর্শক, বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন। অনেকে হয়তো প্রথমে কিছুটা ঝামেলা মনে করবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সাধারণ গ্রাহকের নিরাপত্তা বাড়াতেই সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনি কি মনে করেন বাংলাদেশ ব্যাংকের এই নতুন সিদ্ধান্ত সঠিক হয়েছে, নাকি এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও আর্থিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।